আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ইন এভরিওয়্যার। আপনার পকেটে থাকা ফোন থেকে শুরু করে বড় বড় কোম্পানির সার্ভিস সব কিছুতেই এখন এআই সংযুক্ত এবং এমনকি ইথিক্যাল হ্যাকিং সেক্টরেও এআইয়ের গুরুত্ব অপরিসীম। রিসেন্টলি বাজারে এইরকম একটি এআই আসছে যেটির নাম হচ্ছে এক্সবো এবং এটি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টভাবেই পেনিট্রেশন টেস্টিং বা ওয়ান্টি হান্টিং এই সকল কাজগুলো করতে পারে এবং এমনকি হ্যাকারওয়ান প্ল্যাটফর্মেও এই এক্সবো এআইটি তার নিজের একটি স্থান দখল করে নিয়েছে বাগওয়ান্টি হান্টিং পেনিট্রেশন টেস্টিংয়ে। এবং অনেকে এখন ধারণা করছে যে একসময় এমন আসবে যে ইথিক্যাল হ্যাকারদের সকল জবগুলো খেয়ে ফেলতে পারে এই এক্সবো এআই। কিন্তু আসলে যতদিন এটি কমপ্লিট না হচ্ছে ততদিন কিন্তু আমরা এআই ব্যবহার করে বাগওয়ান্টি হান্টিং পেনিট্রেশন টেস্টিংয়ে অনেক ভালো কাজ করতে পারবো এবং আমাদের এমন অনেকগুলো টাস্ক রয়েছে যেগুলো আমরা ম্যানুয়ালি করতাম, এই সকল কাজগুলো আমরা এআই এর মাধ্যমে করে নিতে পারবো। সো এই ভিডিওর টাইটেল দেখে আশা করি আপনারা বুঝে নিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমরা কোন বিষয়ে কথা বলবো এবং কি আপনাদেরকে শেখাবো। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেমে কমপ্লিট এআই সেটআপ ইন্টিগ্রেশন করবেন, যাতে এটি আপনার কমান্ড অনুযায়ী বিভিন্ন প্রকার স্ক্যান পারফর্ম করে, একটি ওয়েবসাইটে পেন টেস্ট করে এবং আপনার জন্য রিপোর্টও জেনারেট করে দেয়। এই সকল কিছুই আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো এই ভিডিওতে, যাতে আপনারা ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং করার সময় এই এআই এর ব্যবহার করে আরও ভালো এবং এফিশিয়েন্টলি কাজ করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু হেল্প ইউ লার্ন ইথিক্যাল হ্যাকিং with the help of AI and build your career in ethical hacking and cybersecurity like a professional. Do not misuse all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely illegal. On the other hand, ethical hacking is legal. So stay legal, stay safe. Okay, so বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের কাইনলাক্স মেশিনে এআই ইন্টিগ্রেট করব অথবা এআই সেটআপ করব এবং এর জন্য আমরা ইউজ করব গুগলের জেমিনি সিএলআই টুলটি। এবং এই টুলটিকে আমরা এই কাইনলাক্সে সেট আপ করার মাধ্যমে আমরা আমাদের সকল টাস্কগুলো এআইকে দিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই কাজটি করবেন। তো সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের টার্মিনাল ইউনিট ওপেন করবেন। দেন আপনাদের কাইনলাক্সে যে সকল কারেন্ট প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে আপডেট করে নেবেন। এর জন্য আপনারা টাইপ করবেন sudo apt update -y দেন প্রেস এন্টার। তাহলে আপনার কাইনলাক্সের প্যাকেজগুলো আপডেট হওয়া শুরু হয়ে যাবে। এটি কমপ্লিটলি আপডেট হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনাদের লোকাল প্যাকেজগুলো আপডেটিং কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো প্যাকেজগুলো আপডেট হয়ে যাওয়ার পর এখন আপনাকে জেমিনি সিএলআই টুলটি আপনার কাইনলাক্সে ইনস্টল করতে হবে। বাই ডিফল্ট এটি কিন্তু কাইনলাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টল করাই থাকে, কিন্তু কোনো ক্ষেত্রে যদি দেখেন যে এটি ইনস্টল করা নেই, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার টার্মিনাল টাইপ করবেন sudo apt install gemini CLI, দেন এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাইনলাক্স মেশিনে জেমিনি সিএলআই টুলটি ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জেমিনি সিএলআই টুলটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা আপনার টার্মিনালে লিখবেন জেমিনি CLI -h এবং এন্টার প্রেস করবেন। তাহলে এই জেমিনি সিএলআই এর যতগুলো ফ্ল্যাগ রয়েছে অথবা বলতে পারেন যতগুলো অপশন রয়েছে, এই সকল অপশনগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখন চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা এই জেমিনি সিএলআই টুলটি কনফিগার করব আমাদের কাইনলাক্স মেশিনে। কারণ এই জেমিনি সিএলআই টুলটি ইউজ করার জন্য আমাদেরকে আমাদের টার্মিনালের সাথে গুগল অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে এবং এরপরে আমরা জেমিনি সিএলআই টুলটি আমাদের টার্মিনাল থেকে ইউজ করতে পারবো। এর জন্য আপনারা নর্মাল টাইপ করবেন জেমিনি -CLI দেন এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে জেমিনি সিএলআই টুলটি লঞ্চ করবে এবং এখানে আপনাদেরকে অপশন দেখাবে যে গেট স্টার্টেড, কিভাবে আপনারা গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারবেন। এখানে দেখাবে লগ ইন উইথ গুগল, ইউজ জেমিনি এপিআই কি এবং ভার্টেক্স এআই। সো আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই জেমিনি সিএলআইটিকে কনফিগার করব। এই জন্য লগ ইন উইথ গুগল এটি সিলেক্ট করার সাথে সাথেই আপনারা এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক আসবে এবং লিঙ্কটি অটোমেটিক্যালি আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করার অপশন দিয়ে দিচ্ছে এবং এখন এখানে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে। লেটস সে আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে নিই। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অথেন্টিকেট সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ আমার জিমেল অ্যাকাউন্ট এখন কানেক্ট হয়ে গেছে আমার টার্মিনালের সাথে। এখন আমরা চাইলে এই ব্রাউজার উইন্ডোটি ক্লোজ করে দিতে পারি এবং দেখতে পাচ্ছেন এখন এখানে আমাদেরকে দেখাচ্ছে অথেন্টিকেশন সাকসিড, অর্থাৎ আমাদের এই জেমিনি সিএলআইটি কনফিগার করা শেষ। এখন আমরা চাইলে এখানে আমাদের মেসেজগুলো দিতে পারি এবং জেমিনি সিএলআই এর সাথে চ্যাট করতে পারি। লেটস সে আমি যদি এখানে লিখি হাই এবং এন্টার প্রেস করি, দেখা যাক এটি কি করে। দেখতে পাচ্ছেন এটি আমাদেরকে রিপ্লাই দিয়ে দিল আমাদের মেসেজের।
এখন আমরা চাইলে এটির সাহায্যেই পেনিট্রেশন টেস্টিং করতে পারবো, বিভিন্ন প্রকার স্ক্যান করতে পারবো এবং রিপোর্টও জেনারেট করতে পারবো। ফর দ্য ডেমনস্ট্রেশন পারপাস এখন আমি আমার নিজস্ব ওয়েবসাইট যেটি রয়েছে mehdishakil.com, সেই ওয়েবসাইটে একটি নর্মাল এনম্যাপ স্ক্যান পারফর্ম করাবো এই জেমিনি সিএলআই কে দিয়ে। এগেন গাইজ, আপনারা কখনোই এই এআই কিন্তু ইলিগাল কাজে ইউজ করবেন না, অর্থাৎ অন্য কারো ওয়েবসাইটে যেটিতে আপনার পারমিশন নেই সেটিতে ইউজ করবেন না। অন্য কোনো ওয়েবসাইটে পারমিশন ছাড়া স্ক্যান করাও কিন্তু ইলিগাল এবং এর কারণেও কিন্তু আপনার জেল হতে পারে। সো গাইজ, এগেন স্টে লিগাল, স্টে সেফ। সো এখন আমি এখানে লিখব পারফর্ম অ্যান nmap scan to my website mehdishakil.com and show me the output here. দেন আমি এখন যদি এন্টার প্রেস করি, তাহলে এখন এই জেমিনি সিএলআইটি চেক করে দেখবে আমার কাইনেক্সে nmap টুল রয়েছে কিনা এবং থাকলে সেটিকে কিভাবে রান করতে হবে তার একটি কমান্ড আমাদের সামনে শো করবে এবং আমরা যদি চাই সেটি আমাদের টার্মিনালে অ্যালাউ করব কি করব না সেটি আমাদের কাছে জিজ্ঞাসা করবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটি কমান্ড দিয়ে দিয়েছে nmap mehdishakil.com বেসিক একটি nmap স্ক্যান। সো আমাদেরকে এটি জিজ্ঞাসা করছে যে আমি কি এটির এক্সিকিউশন অ্যালাউ করছি কিনা। আমি অ্যালাউ করলে এটি অটোমেটিক্যালি nmap টুলটি রান করবে আমার কাইনেক্সে এবং স্ক্যান করবে আমার এই টার্গেট ওয়েবসাইটে, হুইচ ইজ মাই ওয়েবসাইট। সো এখান থেকে আমি অ্যালাউ ওয়ান্সের জায়গায় এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এখন এখানে দেখা যাচ্ছে প্ল্যানিং দ্য nmap এক্সিকিউশন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি অলরেডি nmap স্ক্যান পারফর্ম করে ফেলেছে এবং এখানে আমাদেরকে আমার সার্ভারে অথবা ওয়েবসাইটে কোন কোন পোর্টগুলো রয়েছে পোর্টগুলো আমার এখানে শো করছে। এবং আমি যদি তাকে বলি যে আমি ভার্সনগুলোও জানতে চাই অথবা এটির পিছিয়ে কোনো ক্লাউডফেয়ার রয়েছে কিনা এটি জানতে চাই, তাহলে এই জেমিনি সিএলআই এই কাজটি আমার জন্য করে দিতে পারে। লেটস আমি এখানে টাইপ করব পারফর্ম nmap ভার্সন স্ক্যান অলসো, দেন এন্টার প্রেস করলাম। সো এখন এই জেমিনি সিএলআইটি nmap এর যে ভার্সন স্ক্যান কমান্ডটি রয়েছে সেটি আমাদেরকে দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কমান্ডটি দেখিয়ে দিয়েছে এবং এখন আমি অ্যালাউ করলে nmap এর ঠিক এই কমান্ডটি এক্সিকিউট হবে আমার টার্মিনালে এবং এটির রেজাল্টগুলো আমাকে শো করবে। সো আমি অ্যালাউ ওয়ান্সের জায়গায় এন্টার প্রেস করলাম। এখন ব্যাকগ্রাউন্ডে টুলটি অটোমেটিক্যালি রান হচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জেমিনি সিএলআই nmap এর ভার্সন স্ক্যানটি রান করেছে আমার এই ডোমেনে এবং এটির আউটপুটটি আমার এখানে শো করছে। সো এইভাবে আপনারা চাইলে কমান্ডের মাধ্যমে অথবা বলতে পারেন টেক্সটের মাধ্যমে আপনারা আপনাদের পেনিট্রেশন টেস্টিং কাজগুলোকে কমপ্লিটলি অটোমেটেড করে ফেলতে পারেন। লেটস সে আমি যদি এখানে লিখে দিই যে আমার এই mehdishakil.com ওয়েবসাইটে স্ক্যান করো, এটির ভার্সন চেক করো, এটিতে কোন ধরনের টেকনোলজি ইউজ করছে সেগুলো ফাইন্ড আউট করো এবং এই সকল কিছু কমপ্লিট করে এবং একটি টেক্সট ডকুমেন্টে আমাকে সেই রেজাল্টটি ইনপুট করে দাও অথবা রাইট করে দাও, তাহলে এই জেমিনি সিএলআইটি কী করবে, সে সকল কাজগুলো কমপ্লিট করে আমার সামনে একটি টেক্সট রেজাল্ট জেনারেট করে দিবে। সো ঠিক এভাবে আপনারা চাইলে জেমিনি সিএলআই ইউজ করার মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং এর কাজগুলো কমপ্লিট করতে পারেন। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন। এই ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনারা আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।